আসিস নে মা, তুই শ্বশুর বাড়ি থাক। এবার বাপের বাড়ি আসিস নে মা, তুই শ্বশুর বাড়ি থাক। মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে না মা ঢাক, বাজবে না মা ঢাক। শ্বশুর বাড়ি থাক মা, ও মা, তুই শ্বশুর ঘরেই থাক। তোর কাশ ফুলে আজ রক্তের দাগ, আগমনী সুরে আর্তনাদ। ওরা মাটির দুর্গা পুজো করে মা, অথচ ওদের মনের মধ্যে পাপ। শ্বশুর বাড়ি থাক মা, ও মা, তুই শ্বশুর ঘরেই থাক। মর্তে দুর্গা ধর্ষিতা হয়, হারায় দুর্গা প্রাণ। দুর্গা মর্তে পায় না বিচার, জোটে শুধুই অসম্মান। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। ওগো শুনছো, সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে আমার মেয়ের খবর তোমাদের কানে কি গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি। বৌদি, তোমার মেয়ে মানে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ হলে এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে। কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে তাদের তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ রে, তোরা কি আমাকে একটু কথা বলতে দিবি নে? তাহলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবি তো, আমাদের ছোট্ট ডাক্তারনি। সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টা ডিউটি করে, মুমূর্ষু রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল একটু জিরিয়ে নি,
সেই যে দু চোখ বন্ধ হয়েছিল, সেই চোখ আর খোলেনি। চিৎকার করমে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করমে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙার আগে এগিয়ে চলার দায়। চিৎকার করমে দেখি কত দূর বলা যায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আঁকড়ে ঢুকিয়ে বাঁচতে হয়। যদি ভুল চুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। চিৎকার করবে কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙার আগে এগিয়ে চলার দায়। শক্তি না শুধু পার্বতী আছে আর না শুধু কালী, শক্তি তো প্রত্যেক নারীর অন্তরে নিহিত। আর যতদিন তারা সমস্যার দিকে পালিয়ে বেড়াবে, ততদিন তোদের মতো দস্যুরা তাদের বিনাশ করার চেষ্টা করে যাবে। একজন নারীর সম্মানকে, প্রকৃতির দানকে, দারুকার বিশ্বাসকে হত্যা করেছিস। আর যে ব্যক্তি নারীর বিশ্বাস ভঙ্গ করে, তার এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে নারীকে পায়ের ধুলো বলে মনে করে, তাদের প্রত্যেককে ধূলিসাৎ করে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। সমস্যা থেকে পলায়ন করা তার সমাধান নয়, বরং তা আরো সমস্যার জন্ম দেয়। সমস্যা এলে তার সম্মুখীন হওয়াই সমাধানের একমাত্র পথ। সকলে জোরে হাততালি দাও। নারী শক্তি